ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই শীতের মরশুমের সবথেকে পছন্দের সবজি প্রায় প্রত্যেকেরই সেটা হলো গাজর। আর এই সময় গাজর প্রচুর পরিমাণে বাজারে অ্যাভেলেবেল। আমরা গাজর দিয়ে তো বিভিন্ন রকম সবজি বানিয়ে খেয়েই থাকি। চলো আজকে আমি তৈরি করব সেই গাজর দিয়েই কেক। গাজরের কেক অসাধারণ খেতে লাগে। চলো তৈরি করে ফেলি গাজরের কেক। কেকের ব্যাটারটা গোলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল আর একটা বড় ছাকনা। নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ সুজি, 1 পিঞ্চ লবণ, 1/4 চামচ বেকিং সোডা, 1/2 চামচ বেকিং পাউডার। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি খুব ভালো মতো চেলে নেব, যাতে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিশে যায়। এবার দেব 1/4 চামচ চিনি। চিনিটাও ভালো মতো অন্যান্য ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ভালো মতো মিশিয়ে নেব। চিনিটা যে যার টেস্ট অনুযায়ী ব্যবহার করবে। আমি যেহেতু এটা গাজরের কেক তৈরি করব, সেজন্য আমি নিয়ে নিয়েছি গাজরের হালুয়া। এই গাজরের হালুয়াটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আর এই গাজরের হালুয়া মেশাচ্ছি বলে চিনির পরিমাণটা একটু কমই ব্যবহার করব। তোমরা দোকান থেকে কিনে আনা গাজরের হালুয়াও এতে ব্যবহার করতে পারো। গাজরের হালুয়াটাও খুব ভালো মতো সুজি ময়দার সাথে মিশিয়ে নেব। আমি 1/2 কাপ মতো গাজরের হালুয়া ব্যবহার করেছি। গাজরের হালুয়া বানানোর ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো। কেকের জন্য যে স্মুথ ব্যাটারটা গুলতে হবে সেজন্য আমি নিয়ে নিয়েছি 120 ml টক দই। এটা আমি ঘরে পাতা টক দই ইউজ করছি। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। টক দই মেশানোর পর এতে আমাকে দুধ ব্যবহার করতে হবে ব্যাটারটাকে পাতলা তৈরি করার জন্য। 120 ml মতো দুধ নিয়ে নিয়েছি। এবার প্রয়োজন অনুযায়ী আমি দুধটা ব্যবহার করব। প্রথমে পুরোটা দেব না, খানিকটা দুধ মিশিয়ে নিয়ে এবার ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা খুব স্মুথভাবে গুলে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। আর আমার মনে হচ্ছে এতে আর দুধ দেওয়ার প্রয়োজন নেই। এরপর এতে আমাকে তেলের ব্যবহারও করতে হবে। এতে আমি 2 ফোঁটা ভ্যানিলা এসেন্স ইউজ করছি। এসেন্সটাও খুব ভালো মতো মিশিয়ে এবার এতে আমি 1/4 কাপ বা 30 ml মতো রিফাইন্ড অয়েল ইউজ করছি। রিফাইন্ড অয়েলটাকেও ব্যাটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। রিফাইন্ড অয়েলটা খুব ভালো মতো ব্যাটারের সাথে মিশে গিয়েছে। এবার এতে পেস্তা আর আমন্ড স্লাইস করে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। যে কোনো ড্রাই ফ্রুটই এতে ব্যবহার করা যেতে পারে। ড্রাই ফ্রুটটাও খুব ভালো মতো ব্যাটারে মিশিয়ে নিলাম। এটা বেক করার জন্য যে মোল্ডটা নিয়েছি সেটা আমি রেডি করে নেব। মোল্ডটার পুরোটাতে আমি এতে ঘি ব্রাশ করে নেব। তোমরা ব্যাটারটার মধ্যেও ঘি ব্যবহার করতে পারো তেলের পরিবর্তে। এবার এর মধ্যে আমি একটা বাটার পেপার বসিয়ে নিচ্ছি। তার উপরেও খানিকটা ঘি ব্রাশ করে দেব। ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। মোল্ডটা একটু ট্যাপ করে দেব, যাতে ব্যাটারটা এতে খুব ভালো মতো সেট করে যায়। কড়াইয়ের মধ্যে লবণ দিয়ে কড়াইটাকে প্রিহিট করতে বসিয়েছি।
এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এই স্ট্যান্ডটার উপরে আমি মোলটা বসিয়ে দেব। এবার এতে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, যেটা পুরোটা কভার করবে। আর এটা আমি 20 মিনিট বাদেই ঢাকনাটা খুলবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লো করে দিলাম। মিনিট 5 বাদে দেখো কেকটা কি সুন্দর ফুলতে শুরু করেছে। মিনিট 20 হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেখব। বাহ, বেশ সুন্দর ফুলেছে। দেখো তোমরা কি দারুণ এটা ফুলে উঠেছে। এবার এতে আমি একটা ছুরি ঢুকিয়ে দেখব এটা কতটা বেক হয়েছে। একটু সামান্য নরম আছে। আরও 5 মিনিটের জন্য এটা আমি কভার করে দিলাম। মোট 25 মিনিট এইভাবে আমি রেখেছিলাম কেকটা তৈরি করার জন্য। এবার কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একটু ঠান্ডা হলে এটা আমি মোল থেকে খুলে নেব। মোল থেকে বার করে নেব। এবার এর থেকে বাটার পেপারটা খুলে নেব। আর এটা এত সুন্দর সফট তৈরি হয়েছে, হাতে নিয়ে বোঝা যাচ্ছে যে এটা কত সুন্দর সফট হয়েছে। এত সফট আর এত স্পঞ্জি হয়েছে, এটা কেটে দেখালেই তোমরা বুঝতে পারবে। কেকের ভেতরটা ভীষণই সফট হয়েছে আর খুব স্পঞ্জি হয়েছে। তোমরা অবশ্যই একবার এই গাজরের কেকটা বাড়িতে ট্রাই করে দেখো আর খেয়ে এর টেস্টটা কেমন আমাকে সেটা জানিও। গাজরের হালুয়া দিয়ে তৈরি এই গাজরের কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।